অনেক ইউটিউবার আছে যারা জানে না ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে লাইভ করতে হয়। যারা জানেন না আজকের ভিডিওটি তাদেরই জন্য। চলুন বন্ধুরা 2023 সালে জেনে নেওয়া যাক ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে লাইভ করতে হয়। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে কি করবেন, আপনাদের যে ইউটিউব অ্যাপটি আছে আপনারা সেই অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে এরকম অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন গো লাইভ। আপনি যদি একাই সিঙ্গেল লাইভ করতে চান তাহলে গো লাইভ অপশনে ক্লিক করে দেবেন। আর আপনি যদি ডুয়েট লাইভ বা অন্য কোনো ইউটিউবারের সাথে লাইভ করতে চান তাহলে অবশ্যই গো লাইভ টুগেদার এই অপশনে ক্লিক করে দেবেন। আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে সিঙ্গেল লাইভ করবেন। এজন্য আপনারা কি করবেন, এই গো লাইভ এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলের লোগোটি চলে আসছে এবং এর পাশে আপনারা এখানে কি দিবেন, এখানে আপনারা আপনাদের লাইভের যে টাইটেলটা আছে সেটা দিয়ে দিবেন। আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, টেক লাইভ, এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের লাইভের টাইটেলটা এখানে দিয়ে দিবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আনলিস্টেড এবং আনলিস্টেড লেখার পাশে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। আপনাদের লাইভটা আপনারা পাবলিক করে রাখতে চাচ্ছেন না আনলিস্টেড করে। আপনি যদি আনলিস্টেড করে রাখতে চান তাহলে আনলিস্টেড অপশনে ক্লিক করবেন, আর যদি পাবলিক করে রাখতে চান তাহলে পাবলিক অপশনে ক্লিক করবেন। আমি আনলিস্টেড করে রাখবো জন্য আনলিস্টেড অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন এবং লোকেশনের পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি কোন দেশ থেকে লাইভ করতেছেন সেটা এখানে লিখে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি এজন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস এবং এর পাশে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন নট সিলেক্টেড, আপনি যদি এই নট সিলেক্টেড অপশনে ক্লিক করেন তাহলে এটা নট সিলেক্টেড হয়ে থাকবে। আর এখানে লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস, এই লাইভটা কি আপনি এই বাচ্চাদের জন্য করছেন তাহলে ইয়েস এই অপশনে ক্লিক করে দেবেন। আর নিচে দেখুন কি লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস, আপনি কি এই লাইভটা বাচ্চাদের জন্য করছেন না তাহলে আপনি অবশ্যই নো দিবেন। যদি বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি বাচ্চাদের জন্য লাইভটি না করে থাকেন তাহলে নোতে দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি নোতে দিয়ে দিলাম। তারপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। বন্ধুরা জাস্ট ওয়েট। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেন আইকন আছে, আপনারা এই পেন আইকনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কি লেখা আছে রিটেক থাম্বনেল, আপনি যদি এই রিটেক থাম্বনেলে ক্লিক করেন তাহলে আপনি এখনই ছবি তুলে আপনি আপনার থাম্বনেলটি তৈরি করতে পারবেন, থাম্বনেলটি এখানে দিয়ে দিতে পারবেন। আর এখানে আপলোড থাম্বনেল, আপনি যদি আগেও থাম্বনেল বানিয়ে রাখেন আপনার এই ইউটিউব লাইভের জন্য তাহলে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা আমি কি করব, এই আপলোড থাম্বনেল এই অপশনে ক্লিক করে দেব। আপলোড থাম্বনেল অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো একটা থাম্বনেল দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি এই যে কোনো একটা থাম্বনেল দিয়ে আপনাদেরকে যে কোনো একটা ছবি দিয়ে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা কি করবেন, এভাবে জুম করে কাছে নিয়ে নেবেন, ঠিক আছে? এটা জুম করে বড় করতে পারবেন, আপনাদের থাম্বনেলটা জুম করে কাছেও আনতে পারবেন। তারপর বন্ধুরা কি করবেন, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে, আপনাদের থাম্বনেলটা আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যেহেতু দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা আপলোড হয়ে গিয়েছে, তারপর নিচে দেখতে পাচ্ছেন গো লাইভ, এই অপশনে ক্লিক করে দেবেন। গো লাইভ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু হচ্ছে। আমি যেহেতু ক্যামেরার সামনে আঙুল দিয়ে ধরে রেখেছি এজন্য এখানে কোনো আমার পিকটা আমার ছবি এখানে দেখা যাচ্ছে না, আমাকে দেখা যাচ্ছে না। তো বন্ধুরা আমি যদি এই ক্যামেরার সামনে থেকে আমার আঙুলটি সরিয়ে ফেলি তাহলে কিন্তু আমাকে দেখা যাবে। বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই সঠিক নিয়মে লাইভে আসতে পারবেন এবং লাইভ করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।